নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন লং ভিডিও নিয়ে। তোমাদের আশা করছি এই ভিডিওটা দেখে ভীষণ ভালো লাগবে। ভিডিওটিতে আমি শেয়ার করেছি রাধা গোবিন্দর পুজো এবং শৃঙ্গার কিভাবে আমি করেছিলাম সেদিনকের জন্য। তো সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি জানি যে অক্ষয় তৃতীয়া অনেকটা দিনই চলে গেছে, তবুও ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম তোমাদের জন্য, তো অবশ্যই আমি এটা পোস্ট করবো। দিন ধরে যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, তাই জন্য আমি ভিডিওটা ভয়েস ওভার করতে পারিনি, তাই জন্য আরও লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। তো যাই হোক, তোমরা অবশ্যই জানিও রাধারানীকে কেমন লাগছে এই লাল সুন্দর ড্রেসটা পরে। ড্রেস এবং গলার হার, মুকুট, কানের প্রতিটা জিনিসই কিন্তু হাতিবাগান থেকে কেনা। রানীকে রেডি করিয়ে দেবার পর এবার আমি গোবিন্দকে খুব ভালোভাবে স্নান করিয়ে নিচ্ছি। এবং এই চন্দনটা, যে চন্দনটা আমি এখন ব্যবহার করছি, এই চন্দনটা হচ্ছে অষ্টগন্ধা চন্দন। আমি বৃন্দাবন থেকে এই চন্দনটা এনেছিলাম। চন্দনটা ভীষণ ভালো। এই চন্দনটা দিয়ে রাধা গোবিন্দকে স্নান করালে না কি সুন্দর পরিষ্কারও হয়ে যায়। আমরা কিন্তু অবশ্যই জানিও রাধা গোবিন্দকে সুন্দর লাল সাদা জামা পরে কেমন লাগে। গোবিন্দরও প্রতিটা জামা, হার এবং চুল প্লাস মুকুট প্রতিটা জিনিসই কিন্তু হাতিবাগান থেকে কেনা। এবং যে আতরটা আমি এখানে ইউজ করেছি, ওই আতরটা একমাত্র বৃন্দাবন থেকে কেনা। যে বালা জোড়া তোমরা দেখছো রাধারানী বা গোবিন্দর, এই বালাগুলো কিন্তু সাদা ছিল। তো এই জামাটার সাথে ভালো লাগবে না বলে আমি এটাকে সুন্দর লাল সাদা রং করেছি। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। রাধা গোবিন্দকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি সিংহাসনে তুলে দিয়েছি। গোবিন্দকে ফুল দেওয়ার কোনো এখানে ভিডিও আমি তুলতে পারিনি, কারণ তোমরা সবাই জানো যে আমি যেহেতু একাই পুজো করি এবং একা হাতেই ভিডিও করি, তো যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করি। সেই সময় ফোন ধরার মতো কেউ থাকে না, তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। তো এখানে প্রতিটা ঠাকুরকে আমি মালা পরিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, আয়না দেখিয়ে আমি ভোগ দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি আমার চ্যানেলের ভিডিওগুলি না দেখে থাকো আগে, তো অবশ্যই দেখে আসতে পারো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। নিবেদন করার পর আমি এবার আরতি করে নেব। আরতি করতে করতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। তো অক্ষয় তৃতীয়ার দিন যেদিন আমি ভিডিওটা করেছিলাম, অক্ষয় তৃতীয়া খুবই একটি শুভ এবং ভালো দিন। অক্ষয় তৃতীয়ার কিন্তু প্রচুর মাহাত্ম্য আছে। অক্ষয় তৃতীয়ার দিনে আমি যতটুকু পেরেছিলাম সেভাবেই আমি পুজো করেছিলাম এবং সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তো অবশ্যই বলবে, এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করো। গোপালের ভিডিও এর পরেই আসবে, তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, যাতে আমার ভিডিও এলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। রাধে রাধে।